হলো? আকাশে এক টুকরো মেঘ নেই, পুরো দেশটা খরার কবলে। মাঠেতে ধান নেই, পুকুরে জল নেই, প্রজারা খাজনা দেওয়াও বন্ধ করে দিয়েছে। রাজকোষ তো প্রায় শূন্য। তা রাজ জ্যোতিষী, হঠাৎ এরকম পরিস্থিতির কারণটা কি? মানে আপনার গণনা কি বলছে? শনি মহারাজের প্রভাবে বৃহস্পতি রুষ্ট, মঙ্গলের বিধি বাম, তাই রাজ্যব্যাপী অমঙ্গলের প্রভাব। রাহুর কুদৃষ্টিতে ঘোর প্রাকৃতিক বিপর্যয়। তা এসব দুষ্ট গ্রহের কবল থেকে কি মুক্তির কোনো রকম উপায় নেই? গণনায় সেরকম কোনো উপায় এই মুহূর্তে দেখছি না মহারাজ। নবদ্বীপের আকাশে শনি মহারাজের অবস্থান আরো মাস 6। 6 মাস? আগে হ্যাঁ মহারাজ। না না, আপনার গণনায় নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি আপনি আরেকবার ভালো করে গুনে দেখুন তো। দ্বিতীয়বার গণনা নিষ্প্রয়োজন মহারাজ, আমার গণনা অব্যর্থ। মহারাজ, আজ 2 মাস কোনো বেতন পাচ্ছি না, জমানো টাকাও প্রায় শেষ। আমার অবস্থা আরো খারাপ মহারাজ। আগে তবু মহারাজের কাছ থেকে মাঝে মধ্যেই বকশিস টকশিস পেতাম, ইদানিং তাও বন্ধ। না গো গোপাল, না, আমি আমি সত্যি নিরুপায়। এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রজারাও যে ভীষণ বিপর্যস্ত। ওদের থেকে খাজনা আদায় করাটাও এই মুহূর্তে আর আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, আপনারা আজ বরং আসুন, আমাকে একটু ভাবার সময় দিন। কিছু ভাবলেন মন্ত্রীমশাই? কি ভাবি বলো তো গোপাল? আমার মাথায় কিন্তু একটা মতলব এসেছে। এখন আপনি যদি রাজি থাকেন তো। আমার রাজি থাকা না থাকা নিয়ে কি যায় আসে গোপাল? আসে মন্ত্রী মশাই, আসে। কারণ আমার চিন্তা ভাবনাটা আমাদের দুজনকে নিয়েই কিনা। আমাদের দুজনকে নিয়ে? মানে আমিও তোমার চিন্তা ভাবনার শামিল? হাজার হোক আমরা একই রাজসভার সভাসদ। আপনাকে বিপদে রেখে আমি একা একা পয়সা উপায়ের চিন্তা করতে পারি মন্ত্রী মশাই? লোকে বলে দুর্দিনে আসল বন্ধু চেনা যায়। আজ তুমি সত্যি আমার চোখ খুলে দিয়েছো গোপাল। তা শুনি শুনি তোমার চিন্তাধারাটা কি? এখনো আমাদের যেটুকু সঞ্চয় আছে তা দিয়ে আমরা বরং ভিন দেশে বাণিজ্য করতে যাব। বাণিজ্যে যা লাভ হবে তা দিয়ে আরো কিছুদিন চালিয়ে নেওয়া যাবে। বাহ, চমৎকার আইডিয়া। কিন্তু তে আবার কিন্তু আসছে কেন মন্ত্রী মশাই? আমরা ভিন দেশে বাণিজ্যে যাব ভালো কথা, তবুও মহারাজের একটা অনুমতির তো প্রয়োজন। সে কথা সত্যি। আমরা কাল রাজদরবারে না হয় প্রয়োজনীয় অনুমতি আদায় করে নেব মহারাজের কাছ থেকে। ভিন দেশে বাণিজ্য? অন্য সময় হলে আমি অনুমতি দিতাম না, কিন্তু এখন তো আর সে সময় নয়। তা মন্ত্রী মশাই, আপনিও? আজকে হ্যাঁ মহারাজ, তাছাড়া কয়েক মাসের তো ব্যাপার। রাজ্যে স্থিরতা ফিরলে আমরা আবার আগের মতোই। ঠিক আছে, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে কিন্তু। শর্ত বলুন মহারাজ। যে কোনো শর্তেই আমরা বাণিজ্যে যেতে প্রস্তুত। না না, সেরকম কোনো শর্ত নয়। তোমরা বাণিজ্যে যাবে ছদ্মবেশে, মানে যাতে ভিন দেশের কেউ চিনতে না পারে যে তোমরা আমার সভাসদ। আপনার শর্তে আমি রাজি মহারাজ। আর মন্ত্রী মশাই? অবশ্যই মহারাজ, আমরা ছদ্মবেশেই যাব। আপনার সম্মান রক্ষা আমাদের কর্তব্য মহারাজ। বেশ বেশ, আপনারা বাণিজ্যে সফল হয়ে ফিরে আসুন, আমার শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ মহারাজ। সভাসদগণ, আপনারাও তাহলে কিছু দিনের জন্য নিজেরা কিছু করুন। সে কদিন দরবার না হয় বন্ধই থাকবে। তাহলে আজ সবাই আসুন। দূর ছাই,
এত দেরি করছে কেন? আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন? এ বেটা আবার কি? সব খুলে বলবো? না থাক। আপনি কে? আপনাকে তো দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। গোপালের তো এত দেরি হবার কথা নয়। এ বেটাই গোপাল নয় তো? একটু বাজিয়ে দেখা যাক বরং। আসলে আমি ভিনদেশি এক বণিক, আমার এক বণিক বন্ধুর জন্যই অপেক্ষা করছি, এই এলো বলে। আরে এলো বলে কি মন্ত্রী মশাই, আমি তো সেই কখন এসে গেছি। আপনাকে না, আপনাকে সত্যি চেনা যাচ্ছে না। আর তুমি, তোমাকে চেনা এখন শিবেরও অসাধ্য, যা ছদ্মবেশ নিয়েছ না। চলো চলো, এবার রওনা হওয়া যাক, চলো। চলুন চলুন মন্ত্রী মশাই, পথে বড় কোনো হাট থেকে আমরা বাণিজ্যের সামগ্রী কিনে নেব, তারপর শুরু করব আমাদের বাণিজ্য। সেই ভালো। সওদা তো অনেক হলো, এবার চলো গোপাল, আমরা বেরিয়ে পড়ি। কিন্তু মন্ত্রী মশাই, একই গ্রামে দুজন গেলে দুজনেরই ক্ষতি হবে। আপনি বরং বাম দিক দিয়ে গিয়ে যে গ্রাম পড়বে সেখান থেকে শুরু করুন, আমি ডান দিকের রাস্তা ধরি। ঠিকই বলেছ গোপাল, কিন্তু আমরা মিলিত হব কিভাবে? আমরা ঠিক 1 মাসের মাথায় এই জায়গায় মিলিত হয়ে নবদ্বীপে ফিরবো, মনে থাকবে, ঠিক 1 মাসের মাথায়। কিরকম বাণিজ্য হলো মন্ত্রী মশাই? তা মন্দ নয়। আর তোমার? ভগবানের আশীর্বাদে আমারও মন্দ হয়নি মন্ত্রী মশাই। নবদ্বীপ যাবার জন্য প্রাণটা বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। আমারও তাই। চলো চলো, এবার ফেরা যাক। চলুন চলুন চলুন। মনে হচ্ছে ভাঁটটা ভালোই কামিয়েছে, মনে যেরকম ফুর্তি দেখছি। যেভাবেই হোক, ব্যাটার কাছ থেকে টাকাগুলো হাতাতে হবে। কি করা যায়, কি করা যায়, কি। হ্যাঁ, হয়েছে। দেখি টোপটা ফেলে মাছ গাঁথে কিনা। শোনো গোপাল, নবদ্বীপের যা অবস্থা, তাতে আমাদের উপায়ের সব টাকা বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না, বুঝেছো? কেন কেন মন্ত্রী মশাই, ঠিক হবে না কেন? এই সামান্য ব্যাপারটা তোমার বোধগম্য হচ্ছে না? হ্যাঁ, কারো ঘরে সুখ নেই, অভাব অনটনে সবাই জর্জরিত। কোনো মতে কেউ যদি জানতে পারে আমরা বাণিজ্য করে টাকা এনেছি, তাতে বাড়িতে যে ডাকাত পড়বে না তার কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, কথাটা অবশ্য মন্দ বলেননি মন্ত্রী মশাই, কিন্তু উপায় বাকি। একটা উপায় আছে, বুঝেছো? আমরা বরং কদিনের চলবার মতো টাকা পয়সা নিয়ে যাই। কিন্তু বাকি টাকা পয়সা, সেগুলো কি করব? সেটা কোনো গাছের নিচে গর্ত করে পুঁতে রেখে যাব, কেউ জানতে পারবে না, শুধু আমরা দুজন ছাড়া। পরে সময় মতো এসে গর্তের টাকা পয়সা নিয়ে বাড়ি ফেরা যাবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু মন্দ বলেননি। সত্যি তো, এত কষ্ট করে উপার্জনের টাকা যদি চুরি ডাকাতি হয়ে যায়। না না, চলুন চলুন, কোনো গাছের নিচেই বরং এগুলো লুকিয়ে রেখে যাই। হ্যাঁ, এসো, এই গাছটার নিচে গর্ত খোঁড়া যাক। আমার সব মিলিয়ে 1000 হলো মন্ত্রী মশাই। বেশ, আমিও ওই 3000ই না হয় রাখছি। দুজনের হিসাব বরাবর রইল, কি বলো? সে তো ঠিকই, হিসেবের জিনিস বরাবর রাখাটাই শ্রেয়। চলুন এবার তাহলে ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাবা, আবার বাতাসাও আছে দেখছি। হ্যাঁ, ব্যাপার কি গিন্নি? উমা, ব্যাপার আবার
কি, তোমার বাণিজ্য যাতে ভালো করে হয় সেজন্য হরিখানে বাতাসা চড়িয়েছিল। আহ, প্রাণটা এতক্ষণে জুড়লো। যাই, নদী থেকে একটা ডুব দিয়ে আসি, তারপর খেতে খেতে না হয় তোমাকে সব গল্প শোনাবো, কেমন? সেই ভালো, সেই ভালো, সেই ভালো। কদিন তো নাওয়া খাওয়াও ভালো হয়নি। যাও যাও যাও, তুমি ডুব দিয়ে এসো, আমি তোমার জন্য ভাত রেঁধে রাখছি। কতদিন যে এরকম খাইনি গিন্নি, কি বলবো। খাও খাও, প্রাণ ভরে খাও। তা বাণিজ্য করে তো ফিরলে, লাভটা হলো কেমন? তা মন্দ নয়, তবে 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 কি? শোনো, মাছ কান যেন না হয়। বুঝেছি বুঝেছি, তোমার কি বুদ্ধি গো। দেখো, কেউ যেন টেটকি না পায়। খেপেছো তুমি, নিজের পায়ে কেউ নিজে কুড়ুল মারে। নাও নাও নাও, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল ভোর ভোর উঠতে হবে না। কি গোপাল, বাজারে চললে বুঝি? হ্যাঁ মন্ত্রী মশাই, কদিন বাড়ি ছিলাম না তো, তাই। বেশ বেশ। শোনো গোপাল, আমরা আগে যা ভেবেছিলাম তা নয় দেখছি। নবদ্বীপ বেশ শান্তই আছে। তুমি বাজারটা করে নিয়ে এসো, তারপর দুজনে মিলে গিয়ে টাকাগুলো নিয়ে আসবো। আপনার যা ইচ্ছে মন্ত্রী মশাই, আপনি বাড়িতে থাকুন, আমি বাজারটা করে নিয়ে এসেই আপনার বাড়ি যাচ্ছি, কেমন? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। কি গোপাল, কিছু বলছো না যে? মহারাজ, কিছু বলার নেই, শুধু কিছু করার আছে। একটু সময় দিন আমাকে শুধু। বেশ, দিলাম সময়। কি করতে চাও করো। কি, টাকাগুলো উদাও হলো কি করে? আরে তাই তো, কি করে হলো মন্ত্রী মশাই? কি করে হলো? টাকার কথাটা তো শুধু আমরা দুজনেই জানি গোপাল। হ্যাঁ, সে কথা সত্যি, কিন্তু এখনো সত্যি কথাটা বলো গোপাল, না হলে। আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করাটা কি অমূলক গোপাল? আপনি বিশ্বাস করুন মন্ত্রী মশাই, আমি। তাহলে তুমি সত্যি কথাটা বলবে না, তাই তো? চলো রাজসভায়, মহারাজের কাছে কি করে মিথ্যে বলো দেখছি আমি। বেশ, তাই চলুন। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। তোমরা বলছো টাকার কথাটা তোমরা ছাড়া আর কেউ জানে না, আবার তোমরাই বলছো টাকাগুলো কেউ নাওনি। সত্যি রাজা মশাই, আমি আপনার সবার ভাঁড় হতে পারি, আপনাদের হাসিয়ে কিছু টাকা রোজগার করি বটে, কিন্তু বিশ্বাস করুন, চৌর্যবৃত্তি করার মনোবৃত্তি আমার একেবারেই নেই। তাহলে বলতে চাও আমি টাকাটা সরিয়ে নিয়েছি? হ্যাঁ, না, সে কথাও আমি বলছি না মন্ত্রী মশাই। তবে টাকাটা কি উবে গেল নাকি? হ্যাঁ, এই, আপনারা দরজা থামান তো। আমি নিজে আজ বিকেলে সেই গাছতলাটায় যাব, দেখা যাক কোনো হদিশ মেলে কিনা। তোমরা দুজন বিকেল বেলা রাজসভায় এসো। যথা আজ্ঞা মহারাজ। কি গো, কি বললেন রাজামশাই? মহারাজ নিজে আজ বিকালে সেই গাছতলায় যাবেন। সে কি, এখন কি হবে তাহলে? শোনো, বুঝেছি বুঝেছি, আর কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, এমনও তো হতে
হতে পারে কেউ লুকিয়ে তোমাদের টাকাটা পুঁততে দেখেছিল, পরে তোমরা চলে গেলে টাকাটা তুলে নিয়েছে। না না না, এ অসম্ভব। আপনি এত জোর দিয়ে কথাটা বলছেন কি করে মহামন্ত্রী? না মানে কে আর দেখবে? হ্যাঁ ঠিক আছে, বৃক্ষ দেবতাকেই না হয় জিজ্ঞাসা করুন। বৃক্ষ দেবতাকে? বৃক্ষ দেবতা আবার কথাও বলেন? মন প্রাণ দিয়ে ডাকলে স্বয়ং ভগবান তার ভক্তকে দেখা দিয়ে বর প্রদান করে। বৃক্ষ দেবতাই বা বলবে না কেন মহারাজ? কি গোপাল, তুমি যে কিছু বলছো না? আমি আর কি বলবো মহারাজ, মন্ত্রী মশাই যখন বলছেন। ঠিক আছে, নিন সকলে বৃক্ষ দেবতাকে প্রণাম করুন। হে বৃক্ষ দেবতা, দুজনে বহু কষ্ট করে ভিন দেশ থেকে বাণিজ্য করে উপার্জিত অর্থ আপনার পায়ে গচ্ছিত রেখে গিয়েছিল। এখন সে টাকাটা পাওয়া যাচ্ছে না। আপনি বলুন, কে নিয়েছে সেই টাকা? বৎস কৃষ্ণচন্দ্র, তোমার ডাকে আমি প্রসন্ন, তাই সাড়া না দিয়ে পারলাম না। টাকাটা সেই রাত্রেই গোপাল এসে তুলে নিয়ে গেছে। ও লোভী! এর এর যোগ্য শাস্তি তোমাকে কিন্তু পেতেই হবে। আরে আরে, মন্ত্রীর হাতে ওই রুমালটা এলো থেকে? ওটাতেই তো টাকাগুলো বাঁধা ছিল। তবে কি? কি গোপাল, কিছু বলছো না যে? আহ, মহারাজ, কিছু বলার নেই, শুধু কিছু করার আছে। একটু সময় দিন আমাকে শুধু। বেশ, দিলাম সময়। কি করতে চাও করো। ধন্যবাদ মহারাজ। আরে 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 আরে, এ কি করছো? এ কি করছো গোপাল? এ কি করছো? এই গাছকে আজ আমি পুড়িয়ে ছাড়বো। গোপাল গোপাল, লক্ষ্মী ভাইটি আমার, আগুন নেভাও গোপাল। ভাই বোন লক্ষ্মী ভাইটি কিচ্ছু আমার, বুঝি না, আগুন নেভাও। এই গাছ আমি পোড়াবোই পোড়াবো। এ কি গোপাল, এ তোমার কেমন বিচার? শেষে তুমি বৃক্ষ দেবতাকে পুড়িয়ে মারতে চাও? আহা, থামো 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 গোপাল। এই আপনার বৃক্ষ দেবতা মহারাজ। সে কি? এ কি? ইনি মন্ত্রী পত্নী মহারাজ। আগে থেকে কোটরে লুকিয়েছিল আমাকে দোষী সাব্যস্ত করতে। তুমি কি করে জানলে? মন্ত্রী মশাইয়ের হাতের রুমালটা সব রহস্যের সমাধান করে দিয়েছে। ওই রুমালটাতেই তো টাকাগুলো বাঁধা ছিল। তাছাড়া গাছ কি কথা বলে মহারাজ? ছি ছি মন্ত্রী মশাই, আপনি আপনি এতটা লোভী? আমায় ক্ষমা করুন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। না না, কোনো ক্ষমা নয়। কালই আপনি আর আপনার স্ত্রী এই মাঠটায় লাঙল করবেন, আর এটাই এটাই আপনাদের যথোপযুক্ত শাস্তি। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু প্রতারণা নয়। পাপ বুদ্ধি কিছুদিনের জন্য সুখে থাকতে পারে, কিন্তু শান্তিতে কোনো মতেই নয়। ধর্মবুদ্ধি চিরকালই শান্তিতে থাকে। সুখ নিজে এসে তাকে ধরা দেয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।